নায়ক থেকে আস্তে আস্তে খলনায়ক হয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়া সূর্য। নিজে হাজার ভুল করলেও দীপাকে পদে পদে অপমান করে সে। দীপার মুখে এক চিলতে হাসি দেখলে যেন জ্বলে পুড়ে যায় সূর্য। সেই জন্য সোনা রূপাকে নিজের কাছে নিয়ে আসার জন্য এখন একেবারে উঠে পড়ে লেগেছে সে। স্টার জলসায় এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে সূর্যের যাবতীয় টাকা ফেরত দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে দীপা, যে কারণে একটি নাচের প্রতিযোগিতায় নাম দিয়েছে সে। এই প্রতিযোগিতা জিতলে 3 লাখ টাকা পাবে, আর এই টাকা পেলে আইনি পথে সোনা রূপাকে পাওয়ার লড়াই করতে পারবে দীপা। তবে সূর্য এটা কিছুতেই হতে দেবে না। সেই কারণে সে মনে মনে ঠিক করে দীপাকে যেইভাবে হোক হারাতে হবে। নিজের এই প্ল্যান বাস্তবায়িত করতে দীপার চরম ক্ষতি করে সে। অনুষ্ঠানের একদিন আগে দীপার কাছে জন্মদিনের গেট সাজানোর একটা অর্ডার এসেছিল। সেই ভদ্রলোক দীপাকে 1 লাখ টাকা অফার করেন। তবে প্রতিযোগিতা এবং জন্মদিনের অনুষ্ঠান একদিনে পড়ে যায়। দীপা কিছুটা ইতস্তত করতে থাকে, কিন্তু 1 লাখ টাকা অনেকটা বড় অঙ্ক। এই জন্য জয়, অর্জুন, উর্মি সাহায্য নিয়ে দীপা এই কাজটা পূরণ করার সিদ্ধান্ত নেয়। নাচের প্রতিযোগিতার দিন সকাল সকাল জন্মদিন বাড়ির গেট সাজিয়ে দেয় দীপা, কিন্তু সূর্য এসে ইচ্ছে করে সমস্ত কিছু নষ্ট করে দেয়। বাড়ির সকলে গেটের এমন দশা দেখে অবাক হয়ে যায়। কিভাবে এটা হলো কেউ বুঝতে পারে না। তবে সোনা দেখে ফেলে গাছের আড়ালে লুকিয়ে আছে সূর্য। সোনা সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো। তখন নিজের মাথায় দিব্যি দিয়ে মেয়ে মুখ বন্ধ করিয়ে দেয় সূর্য। এইদিকে নাচের প্রতিযোগিতার জন্য তৈরি হতে থাকে দীপা। সেই সময় আচমকাই অর্জুনের কাছে ফোন আসে যে অনুষ্ঠানের সাজানোর গেট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সেই গেট যদি এক্ষুনি না এসে ঠিক করা হয় তাহলে আর কোনো টাকা দেওয়া হবে না। সেই সঙ্গে অ্যাডভান্স টাকাটাও ফেরত নিয়ে নেওয়া হবে। সূর্যের তৈরি করা এই বিপদ থেকে নিজেকে কিভাবে বাঁচাবে দীপা? সোনা কি মুখ খুলবে বাবার বিরুদ্ধে? আপাতত এটাই দেখার। তো বন্ধুরা, এরকম সিরিয়াল সংক্রান্ত বিষয় আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।